সেই একদম যা হচ্ছে সেই হচ্ছে। আমাদের হান্ডি মাটন ফাইনালি আমাদের কমপ্লিট। এটা হচ্ছে হান্ডি মাটন, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে একদম তৈরি হয়েছে। আর আমরা এখন চলে এসেছি শশার জমি, শশা ভাঙতে। দেখতে পাচ্ছ কত বড় বড় শশা হয়েছে। এই থেকে শশা ভেঙে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা, ফার্স্ট এক্সপিরিয়েন্স। প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে, আর 30% বাকি আছে। প্রায় আজকের আমাদের ফার্স্ট অভিজ্ঞতা আমাদের মাঠের মধ্যে পিকনিকটা, হান্ডি মাটন। এই টেস্ট আমার বন্ধু দিগম্বর করেছে। আজকে হচ্ছে আমাদের স্পেশাল ব্লগ, কেন দেখতে পাচ্ছ হাড়ি এই যে বেগে সব কিছু নিয়ে আমরা যাচ্ছি একটা নতুন একটা জায়গায়। আজকে হবে আমাদের হান্ডি মাটন, তার সাথে আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের কাহালাতে মাঠে করব। আমরা দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে নিচ্ছি, ওখানে যাব, স্পেশাল ব্লগটা হবে, আপনারা লাস্ট অব্দি দেখতে থাকো। দেখো আমরা 3 বন্ধু এই দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে নিয়েছি। এই যে লোকরি, তারপর আমার বলছো পিছনে আছে দিগম্বর, আর আসছে পুলক। আমরা 4 বন্ধু মিলে আমরা ফাঁকা মাঠে একদম করব পিকনিক। দেখতে পাচ্ছ সবুজ সবুজ দৃশ্য, এই যে গমের জমি দিয়ে আমরা এখন যাচ্ছি। আজকে আমাদের ফার্স্ট অভিজ্ঞতা, খুব মজা হবে আজকের ব্লগটা। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের পিআইচি এদিকে দেখতে পাচ্ছ সবাই ধানে দেখো জল দিচ্ছে, আর এদিকে আমার বন্ধুরা এখন যাচ্ছে ওইদিকে সামনে একদম পিকনিকটা হবে আমাদের। আমার 2 বন্ধু দিগম্বর, হ্যাঁ বলো। এইটাই বলতে চাইছিলাম যে কি আজকের হচ্ছে যে পিকনিকটা করতে যাচ্ছি ঠিক অবশ্যই মধ্যে, যে সময় পিকনিক করার কথা সে সময় তো করিনি পিকনিক, যাচ্ছি অফ সময় পিকনিক করতে। আর দিনটাও আজকে দিনে চুজটা করেছি, আবার দিনটাও দেখা যাচ্ছে মেঘলা মেঘলা। যদি বৃষ্টি যদি রান্না করবো তো লোকরির জাল দিয়ে, যদি বৃষ্টি যদি হয়ে যায় পিকনিকটা হবে কি হবে না এটা নিয়ে আমার একটু মনে একটু চলছে। দেখা যাক, সবই দিতে যে ভগবানের হাতে, দেখা যাক হচ্ছে কি না, এটা নিয়ে দেখতে থাকুন আপাতত হচ্ছেটা কি। আজকে কিন্তু পিকনিকটা একদম সুপার স্পেশাল পিকনিক, আমাদের ফার্স্ট টাইম আমরা মাঠে যেয়ে আজকে পিকনিকটা করছি। এই দেখো আমাদের কাহালার সবুজ সবুজ প্রকৃতি, এই প্রকৃতি দেখে আমরা একদম মুগ্ধ হয়ে যাই। একদম খুব সুন্দর একটা পরিবেশ আমাদের কাহালা। বন্ধুর কত শখ, আজকে যাচ্ছে একদম পিকনিক করতে, কত শখ আজকে। হান্ডি মাটন জিন্দাগি এ সুহানা হো কিসনে জানা। এখন প্রায় দুপুর 11:30 বেজেছে, আমরা দুপুরে বেরিয়েছি পিকনিকটা করার জন্য, ঠিক আছে। খুব সুন্দরভাবে পিকনিকটা হবে আজকে। ফাইনালি আমরা এখন চলে এসেছি নদীর পাশে পিকনিকটা হবে। দেখতে পাচ্ছ এখানে আমাদের পিকনিকটা হবে, সব কিছু আমরা যাবতীয় জিনিস যা যা লাগে আমরা সব কিছু এখানে নিয়ে চলে এসেছি। আমাদের এখন পিকনিকটা শুরু হবে, খুব মজা হবে আজকে, একদম খুবই মজা। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পিআইচি, আর পিআইচি থেকে দেখো কত দূরে আছে নদীটা, আর নদীর মাঝখানে নদীর পাশেই আমরা পিকনিকটা করছি। আর এটা হচ্ছে কুড়িয়া, আমরা কুড়িয়া বলি একে। আর এটা হচ্ছে আমার বন্ধুর, এটা হচ্ছে জমিন, আর জমিনে ওরই কুড়িয়াটা আছে আমার বন্ধু অনুপের, আর এটা জোগানোর জন্য এটা কুড়িয়াটা করেছে। ওদিকে আছে শশা, এর আগে 2টা ব্লগ করেছিলাম, ওদিকে শশাটা আছে, শশাটাও খাবো, দেখতে থাকবো লাস্টের সময় শশাটা খাবো। প্রথমে পিকনিকটা করবো এখানে, তারপরে যাবো আমরা ওখানে শশা খেতে। আমরা কিন্তু এই যে পিকনিক করব তার সাথে সাথে স্যালাডের জন্য আমরা কিন্তু শসা কিন্তু কিনে নিই। আমরা কিন্তু আমার বন্ধু যে বলেছিল যে শসা হয়ে গেছে, এবার আবার এসছি কিন্তু ওড়িয়ে ইসের জন্য আশা দিয়েছে যে কি পাওয়া যাবে ঠিক, কিন্তু দেখা যাক পাওয়া যাচ্ছে কিনা। না হলে উইদাউট শসার কিন্তু মানে হচ্ছে স্যালাডটা আমরা যাওয়া প্রথমে শসাটা ওখান থেকে নিবো, ওখান থেকে নিয়ে আমরা সালাতের জন্য শসাটা নিয়ে আসবো ওখান থেকে। পিকনিকের জন্য নিয়ে এসেছি কুল, দেখো পাকা পাকা কুল নিয়ে এসেছি আমার টিফিনের জন্য। এই যে চললাম বন্ধুগণ, এবার এই যে হাঁড়ি টাড়ি নিয়ে সব কিছু নিয়ে যে মাটনটা আছে ওখানে সব কিছু যাচ্ছি নদীতে যাচ্ছি ধোয়ার জন্য। সব কিছু ওখান থেকে ধুয়ে নিয়ে সব কিছু করবো, তার জন্য যাচ্ছি। এখন চলে আসছি আমরা নদী জল নেওয়ার জন্য। একদম দেখতে পাচ্ছ আমরা নদীতে এখন জল নিব, জল নিয়ে একদম সুপারভাবে পিকনিকটা করবো আজকে। এই যে পিকনিকের জন্য আমাদের জল তোলা হয়ে গেল, দেখতে পাচ্ছ হাঁড়িতে জল নিয়ে আবার ফাইনালি ওখানে কুড়িয়াতে যাব। এই যে আমাদের মাটন, এই মাটনটা এখন ধোয়াধুয়ি করছে আমার বন্ধু অনুপ। এই মাটনটা হবে একদম হান্ডি মাটন। আমাদের মাংস ধোয়াধুয়ি পরে দেখতে পাচ্ছ এখন সব বাড়ি থেকে মশলা নিয়ে এসি বেটে, এই যে এখন মশলা দিচ্ছে একেবারে। এই যে আমার বন্ধু দিগম্বর রান্না করবে, আর অনুপ মিলে আজকে করবে রান্নাটা। দিগম্বর প্রথমে কি কি দেওয়া হচ্ছে? এখানে সবকিছু তো মশলা তো এখানে দিয়ে দিয়েছি, এখানে মিক্সচার করে সবকিছু দেওয়া আছে এখানে। আর এখন এই যে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে সবকিছু হালকা হালকা দিয়ে সবকিছু ম্যারিনেট করবো একটু ভালো করে, আর একেবারে সব আধ ঘন্টা রেখে দিব। হ্যাঁ, আর দেখতে থাকো, দেখতে পাচ্ছ কি হবে, ঠিক আছে। আর একেবারে সব কিছু দিয়ে তারপরে রান্নাটা হবে এই যে এখানে হাঁড়িতে, একদম মাটির হাঁড়িতে। খুব সুন্দরভাবে আমাদের পিকনিকটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ, কত সুন্দর দৃশ্য, কত সুন্দর প্রকৃতি, আমাদের সবুজ সবুজ প্রকৃতি। তার পাশে আছে নদী, আর নদীর পাশে দেখতে পাচ্ছ পিআইচি, এটা হচ্ছে আমাদের কাহালা। এই যে আমাদের নদীতে নৌকা চলছে দেখতে পাচ্ছ,
এটা কি হচ্ছে এখন? এই যে ও সবকিছু দেওয়ার পরে এখানে মাংস ম্যারিনেট করা হচ্ছে। আচ্ছা, ম্যারিনেট করার পর আধ ঘন্টা রাখবো, একে সবকিছু ঢেকে ভালো করে রাখবো। এখন আমাদের দুপুর 12টা বেজে গেছে, আমাদের মোটামুটি 1 ঘন্টা লাগবে। এখন উনুন এখন ধরাবে এখানে, আর হাঁড়িতে রাখবে আধ ঘন্টা কি 1 ঘন্টা জানি না, আমার বন্ধুরাই রাখবে। দেখতে পাচ্ছ ওরা একদম জোর কদমে একদম রান্নার পরিস্থিতি নিয়েছে। ঠিক আছে, আজকের ব্লগটা সেই ব্লগ, আজকে আমাদের পিকনিকের ব্লগ। আজকে আমার বন্ধু উনুন ধরার জন্য নিয়ে চলে এসছে খড়ি না থাকলে উনুনটা ধরবে না, তার জন্য নিয়ে এসছে জঙ্গল থেকে। এই যে উনুন এখন ধরাচ্ছে আমার বন্ধু দিগম্বর। ফাইনালি আমাদের উনুন ধরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আজকের আমাদের ফার্স্ট অভিজ্ঞতা, আমাদের মাঠের মধ্যে পিকনিকটা, হান্ডি মাটন, একদম সত্যি অসাধারণ আমাদের ফার্স্ট অভিজ্ঞতা। ফার্স্টে আমাদের ভাত রান্না হবে, তারপর হবে মাটন। এই যে এটা হচ্ছে বন্ধু চাকরি পাওয়ার পর নিজেকে খুব ভাবে যে আমি একদম হনু। এই যে চলে এসছে এখন আমাদের কাছে এই যে এখন চলে এসছে পুলক, বক্সটা নিয়ে চলে এসছে আমাদের পিকনিকে। এখন জয়েন করলো পুলক সাহা। এখন আমার বন্ধু অনুপ এখন জলে চাল দিচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। আমার বন্ধুটা একদম খুব, এর জন্যই এটা হয়েছে আজকে পিকনিক, অনুপের জন্য আজকে। এই যে দিগম্বর সহযোগিতা করছে অনুপকে, যে বলছে ভালো করে চালটা দাও। আর প্রকৃতিতে আমরা এসছি, প্রকৃতির সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আমি অনুভব করছি। আর দিয়ে গিয়ে তেজপাতা আমি তো ভুলে গেলাম আনতে ভাই। তো আমরা বন্ধুরা মিলে, আমরা 4 বন্ধু মিলে এই নদীতে আমরা চলে এসেছি। একটা মনোরম দৃশ্য, সুন্দর প্রকৃতির দৃশ্য। আমরা হান্ডি মাটন, এই যে হান্ডি মাটন আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো। আমরা 4 জন মিলে ভেবেছিলাম, অনেক দিন ধরেই প্ল্যানিং ছিল, তো আজকে সেই প্ল্যানিংটা সার্থক হয়েছে। এই যে আমাদের বাসমতি রাইস কমপ্লিট, এই যে ভাত কমপ্লিট। এবার আমার বন্ধু দিগম্বর শুরু করেছে হান্ডি মাটন। আমাদের এই হান্ডি মাটনের তেল দিয়ে একটু গরম করে তেল দিয়ে ইয়ে করে নিচ্ছে। আর তারপরে এই যে কাঁচা লঙ্কা দিয়েছে, একটু গরম মশলা দিয়েছে। এবার আমাদের শুরু হয়ে যাবে হান্ডি মাটন। আস্তে আস্তে দেখো হতা হে ক্যা। মাটনটা ম্যাগিনেট করা হয়েছে আধ ঘন্টা ধরে। এই যে হান্ডিতে গরম মশলা আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। আর সবথেকে বড় কথা হলো আমাদের এই পিকনিক স্পটটা সুন্দর একটা জায়গা। এই জায়গাটা হলো কাহালা, যেটা আমাদের জন্মভূমি। আর এই যে নদীর একদম পাশে, এই নদীটার নাম হলো ফুলহর নদী। হ্যাঁ, ফুলহর নদী। এই যে আমাদের পিএইচি, ওইখানে যে পিএইচি। আর এই যে ওই যে সামনে আছে শশা লাগানো হয়েছে ওই জমিগুলোতে। আমরা স্যালাডের জন্য ওই জমিতে যাব, জমিতে গিয়ে শশা তুলবো, শশা তুলে কেটে স্যালাড তৈরি করবো। এটা কি করা হচ্ছে? এই যে চারিদিকে আটাটা দিয়ে বন্ধ করা হচ্ছে, তারপরে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি, যাতে কোনো কিছু যাতে গ্যাসটা যাতে না বের হয়। ও বাহ, ভালোভাবে আমাদের পিকনিকের ব্যবস্থা। আমাদের হান্ডি মাটন এখন চেপে গেছে, প্রায় 1 ঘন্টা থাকবে। ঠিক আছে, তো এখন 1 ঘন্টার মধ্যে আমরা এখন যাব শশা জমিতে, শশা ভাঙতে। এখানে দিগম্বর থাকছে, তারপরে আমরা 3 বন্ধু, আমি, পুলক আর অনুপ যাচ্ছি এখন শশা জমিতে। আজকের পিকনিকটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আমাদের হান্ডি মাটন পিকনিক, আবার সেটা হচ্ছে আমাদের কাহালা মাঠের মধ্যে। খুব সুন্দরভাবে একদম খুব এনজয় করছি আজকের দিনটা। এই দিনটা কোনো দিন ভোলা যাবে না। আমাদের অনেক দিন থেকে প্ল্যান ছিল, আর সেটা হচ্ছে অনুপের প্ল্যান ছিল। অনুপের জন্য আজকে পিকনিকটা হচ্ছে এখানে আমাদের কাহালার মাঠে। ফার্স্ট এক্সপিরিয়েন্স ব্লগ কেমন লাগছে? ও মাই গড, হোয়াট এ গুডনেস। সুন্দর জায়গা একদম, আমাদের ওই যে পাশেই ফুলহর নদীর পাশে আমরা করছি। আর অনুপ কেমন লাগছে? হেভি ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে হান্ডি মাটনের টেস্ট। কেমন লাগছে সব কিছু লাস্টে আপনাদেরকে তো জানাবোই কেমন লাগছে, মানে কেমন হচ্ছে রান্নাটা। রান্না তো অবভিয়াসলি ভালো হওয়ারই কথা। দিগম্বর ওখানে এখন থেকে গেছে, আমরা স্যালাডের জন্য যাচ্ছি শশার জমিতে। আমরা এখন চলে এসেছি শশার জমি, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে শশা লাগানো আছে, আর শশা হয়ে গেছে। এই যে দেখো বড় বড় শশা হয়ে গেছে, ছোট বড় সবই কিছু আছে। জুম করে দেখাচ্ছি আমি, দেখো এই যে শশা, এই যে ওখানেও আছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো জমি হচ্ছে শশা, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ, সবুজ সবুজ প্রকৃতি, আর শশার জমি হচ্ছে এটা। এই যে শশা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে বড় শশা দেখলাম, ওই যে এই যে এখানে এই যে শশা, পুরো জমিনে শশা লাগানো আছে, আর শশা হয়ে গেছে বড় বড়। এখান থেকে আমরা শশা তুলে নিয়ে যাব স্যালাডের জন্য। আমরা এখন
চলে এসেছি শশার জমি, শশা ভাঙতে। দেখতে পাচ্ছ কত বড় বড় শশা হয়েছে। এই শশাটা এখন নিয়ে যাব সালাদের জন্য। দেখতে পাচ্ছ শশা, ওই কাকাটার হচ্ছে এটা হচ্ছে জমি। এখন আমরা শশার কথা বলেছি, এখন আমাদেরকে শশা ভেঙে দিচ্ছে ওখান থেকে। দেখো আমাদেরকে ওই কাকাটা দিল আমাদেরকে শশা, দেখো ছোট শশা একদম। কেমন লাগছে টেস্ট? সেই এই যে দেখো জমিতে ভেঙে মানে দিল, আর একদম শশা এখন খাবো আমরা ওখানে যে। খুব টেস্ট, অলরেডি খাচ্ছে পুলক, খুব সুন্দর। জমি থেকে শশা ভেঙে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। দেখতে সেই টেস্ট জমিতে ভেঙে শশা খাওয়ার। বন্ধু আটা বের করা হয়ে গেল, এরপরে চলছে প্রায় 20 মিনিট রাখলো। তারপর দেখো এখন আটাটা বের করে এখন নাড়ানাড়ি করছে। ভালো করে পারি না আমরা, পারে না, ফার্স্ট টাইম ট্রাইও করছে আমার বন্ধু দিগম্বর। এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার বন্ধু। শশা নিয়ে এসেছি, শশা দিগম্বর দিব, দিগম্বর খা। হ্যাঁ ও সেই সেই একদম যা হচ্ছে সেই হচ্ছে। আজকে আমাদের পিকনিকে রাঁধুনি হচ্ছে। প্রথমে করছিল দিগম্বর, তারপর এখন পুলক এখন করছে। পুলক কেমন? এই যে দেখো এইদিকে মাংস দেখাচ্ছি। আমাদের মাংস এই একদম প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে, আর 30% বাকি। সুগন্ধ সেই সেই সেন্ট, আহারে আরে কি সুন্দর রে ইচ্ছে করছে, কিন্তু কিছু করার নাই। 30% হোক, তারপরে একসাথে বসে খাবো। রসুন টসুন দেওয়া আছে, খুব ভালো লাগছে দেখে। ওহো দারুন দারুন। আমাদের হান্ডি মাটন ফাইনালি আমাদের কমপ্লিট, মানে শেষ, প্রায় রান্না করা হয়ে গেছে একদম। এই যে নামাচ্ছে এখন, নেমে যে এটা বাটিটা রাখবে, তারপরে এখন খাওয়া দাওয়া হবে একদম মাস্ত ভাবে। আমি ফার্স্ট টাইম করেছি খুব সুন্দরভাবে। এই জায়গাটা খুব সুন্দর, এই যে নামিয়ে দিল খুব সুন্দরভাবে। দেখো রান্না হয়ে গেছে। এই যে এটা হচ্ছে হান্ডি মাটন, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে একদম তৈরি হয়েছে। আর এটা করেছে দিগম্বর মণ্ডল। ফাইনালি এখন আমাদের রান্না কমপ্লিট, ঠিক আছে? তো রান্না কমপ্লিট হয়েছে, এরপরে আমরা এখানে খাওয়া দাওয়া করবো এখন। খুব সুন্দর কেমন হয়েছে রান্নাটা এখন বলবো, যে কেমন হয়েছে খাওয়া দাওয়ার পরে এখন বলবো। আর আজকে ফার্স্ট টাইম এসেছি না, খুব সুন্দর লাগছে আজকে। এইরকম মুহূর্ত একদম সারা জীবন মনে থাকবে আজকে দিনটা। এখন 2টা বেজেছে, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখন খেতে বসেছি, দেখতে পাচ্ছ। দেখো এখানে মুড়ির ব্যবস্থা করে আছে, আবার ভাতও আছে, দুটোই আছে আমাদের। আজকে ফার্স্ট টাইম এসছি আমরা ঘাটের দিকে পিকনিক করতে, নদীর ধারে। আর সেই টেস্ট আমার বন্ধু দিগম্বর করেছে, হেভি হেভি। আজকে ফার্স্ট টাইম এরকম রান্না করে খাচ্ছি, সেই টেস্ট হয়েছে একদম সুপার। এদিকে পুলক আছে, এদিকে আমি আছি। আজকে আমাদের পিকনিকটা করেছি, ঠিক আছে? সবাই 4 বন্ধু মিলে আমাদের খাওয়া দাওয়া হলো, কিন্তু খুব সেই টেস্ট, সেই আনন্দ পেলাম আজকে পিকনিক করে। কেমন লাগলো দিগম্বর? হেভি, অসাধারণ। এবার পুলক কেমন লাগলো? অসাধারণ জায়গায়, অসাধারণ রান্না, অসাধারণ খাওয়া দাওয়া। আজকে অনুপ ফার্স্ট টাইম এখানে পিকনিক হলো আসছে সেই। আর সত্যি বলতে রান্নাটা অসাধারণ হয়েছে। ফার্স্ট টাইম এরকম রান্না আমি মানে খেয়েছি আর কি। আর বন্ধু এই যে দিগম্বর করেছে, একদম সেই লেভেলের রান্না হয়েছে। হ্যাঁ, আর এসছে আমাদের এইটা জায়গা হচ্ছে কাহালা শিবপুর ঘাট, ফ্লোহর নদীর পাশে, ঠিক আছে জায়গাটা। আর খুব সুন্দর লাগলো। অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আজকের ব্লগটা এখন পর্যন্ত।